আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 15তম ব্যাচের আজকের পরিচয় পর্ব ক্লাসে আপনাদের সাথে উপস্থিত আছি আমি আব্দুল্লাহ আল নোমান। উপস্থিত আছেন কোম্পানি ম্যানেজার, মার্কেটিং অফিসার, ট্রেনার এবং ভর্তিকৃত সকল শিক্ষার্থী। সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রথমে আমরা আলোচনা করব ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে। এরপরে আমাদের সকল শিক্ষার্থীর পরিচয় পর্ব গ্রহণ করব। পরবর্তী ধাপে আমরা ক্লাস ম্যানেজমেন্ট এবং শিডিউল নিয়ে কথা বলবো। এরপরে আমাদের কোম্পানি ম্যানেজার ও মার্কেটিং অফিসার আপনাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলবেন এবং সর্বশেষে আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করে আজকে অনুষ্ঠানটি সমাপ্ত করব। সো আজকের আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকগুলো কি, এখানে আমাদের কিছু টপিক নোট করা আছে। ফার্স্ট অফ অল আমরা জানবো যে হোয়াট ইজ ডার্ট অ্যান্ড ফ্লাটার। And what's the difference between Dart and Flutter? দেন আমরা জানবো why choose Flutter, কেন আমরা Flutter চুজ করেছি এবং কেনই আমরা Flutter শিখতে লার্ন উইথ নোমানের সঙ্গে যুক্ত হয়েছি। দেন আমরা জানবো যে হাউ দ্য ফিউচার ডিমান্ড দ্যাট মিনস আপনি যে ফ্লাটার শিখতেছেন ইন ফিউচারে এই ফ্লাটার ডিমান্ড কেমন হবে সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। দেন হলো জব অপরচুনিটিস, প্যাসিভ আর্নিং, এরপরে আপনি কেন লার্ন উইথ নোমানের সঙ্গে ফ্লাটার শিখে বেনিফিটেড হবেন। দেন হলো আমরা ক্লাস শিডিউল নিয়ে কথা বলবো। সো এখানে একটা কোশ্চেন আছে যেটা আপনাদের অনেকেই কোশ্চেন থেকে থাকে যে হোয়াট ইজ ডার্ট অ্যান্ড ফ্লাটার। আসলে ডার্ট কি অ্যান্ড ফ্লাটার কি অ্যান্ড হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডার্ট অ্যান্ড ফ্লাটার। ওকে, সো এখানে কিছু কথা লেখা আছে, বাট আমি আপনাদেরকে আমার নিচের ভাষায় বুঝিয়ে বলি যে ডার্ট হলো একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, পাইথন, সি প্লাস প্লাস, রুবি, এইগুলো যেমন একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডার্টও হলো গুগলের তৈরি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই যে কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটি ফ্রেমওয়ার্ক হলো ফ্লাটার ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ফ্রেমওয়ার্ক থাকতে পারে। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ফ্রেমওয়ার্ক থাকতে পারে। যদি আপনি পাইথনের কথা চিন্তা করেন তাহলে পাইথনে কিন্তু অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, দেন মাইক্রো ফ্রেমওয়ার্ক আছে। ওকে, যেমন জ্যাঙ্গো হলো পাইথনের একটি ফ্রেমওয়ার্ক, ফ্লাস্ক হলো পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, ফাস্ট এপি হলো পাইথনের একটা ফ্রেমওয়ার্ক। ওকে, সো প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের পিছনে কি থাকে, একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে। সো ডার্টও হলো আমাদের একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে মূলত আমাদের ফ্লাটার ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে। ওকে, সো আমরা এটুকু বলতে পারি যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের পিছনেই একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে এবং একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেকগুলো ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়। ফাইন। সো যদি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি এমন এক্সট্রিম লেভেলে জানেন তাহলে আপনি নিজেও কিন্তু একটা ফ্লাটারের মতো ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলতে পারবেন। ওকে, যদিও এটা রিয়েল লাইফ খুবই কমপ্লেক্স একটা বিষয়, বাট যদি আপনি চান সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইনগত কোনো বাধা নেই, কারণ কি ডার্ট হলো একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাইন। সো এই কথাগুলো এখানে বলা আছে যে ডার্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ বাই গুগল। ইট ইজ অপটিমাইজ ফর বিল্ডিং ফাস্ট মডার্ন অ্যাপ ফর মোবাইল, ওয়েব অ্যান্ড ডেস্কটপ। Dart is easy to learn,
has a clean syntax and support object oriented programming. Okay, এখন সো আমরা আই থিঙ্ক ডিফারেন্টটা বুঝতে পেরেছি ডার্ট অ্যান্ড ফ্ল্যাটার ডিফারেন্টটা কি। এখন হোয়াট ইজ ফ্ল্যাটার? সো ফ্ল্যাটার বললাম কি একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। নট অনলি মোবাইল অ্যাপ্লিকেশন বাট অলসো ওয়েব, ডেস্কটপ, ম্যাক, লিনাক্স অ্যান্ড সো অন। ওকে, সো ফ্ল্যাটার ইজ এ ক্রস প্ল্যাটফর্ম। দ্যাট মিনস আপনি সিঙ্গেল কোড বেস ব্যবহার করে আপনি মাল্টিপল সিস্টেমের জন্য আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি একই কোড লিখবেন, জাস্ট ডিফারেন্টভাবে আপনি বিল করে আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বিল করতে পারবেন, আপনি আইওএসের জন্য পারবেন, আপনি ওয়েবের জন্য পারবেন, আপনি ডেস্কটপ, ম্যাক, লিনাক্স সবগুলো প্ল্যাটফর্মের জন্য আপনি সিস্টেম তৈরি করতে পারবেন শুধুমাত্র সিঙ্গেল কোড বেস ব্যবহার করে। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো কোডিং করতে হবে না, শুধুমাত্র রেসপন্সিভটা করলে চলবে। Okay, that's why Flutter is most popular framework right now. Fine. So এই কথাগুলো বলা আছে যে ডার্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ফ্লাটার হলো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা একটা ক্লোজ প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। ওকে, দেন আসলে আমরা এত ক্লোজ প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক রেখে কেনই ফ্লাটার চুজ করলাম এবং কেনই আমরা ফ্লাটার শিখতে যাচ্ছি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সো এখানে আমি কিছু পয়েন্ট উল্লেখ করে রেখেছি, এর বাইরে অনেকগুলো কারণ থাকতে পারে যার কারণে ফ্লাটার ইজ দ্য বেস্ট। ওকে, সো এখানে প্রথম যে কথাটা উল্লেখ করা হয়েছে যে সিঙ্গেল কোড বেস, যে কথাটা আমি অলরেডি বলেছি, যেহেতু সিঙ্গেল কোড বেস যার কারণে আপনি সেম কোড ব্যবহার করে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব অ্যান্ড ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। যদি আমরা নেটিভের কথা একটু চিন্তা করি, নেটিভ অ্যান্ড্রয়েডের কথা, সেক্ষেত্রে আমাদের জাভা বা কোটলিন ইউজ করতে হয়, আইওএসের জন্য আমাদের অবজেক্টিভ সি বা সুইফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, ওয়েবের জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হয় বা HTML CSS ইউজ করতে হয়, ডেস্কটপের জন্য আমাদের .NET ইউজ করতে হয়, রাইট? সো দেখেন এই প্রত্যেকটা সিস্টেমের জন্য আমাদের আলাদা আলাদা করে ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন হতো, বাট যেহেতু আমরা ফ্লাটার ইউজ করতেছি দ্যাট মিনস আমরা শুধুমাত্র একটা ফ্রেমওয়ার্ক শিখে একটা ল্যাঙ্গুয়েজ শিখে আমরা মাল্টিপল সিস্টেম ডেভেলপ করতে পারতেছি, যার কারণে আমাদের সময় বাঁচতেছে, আমাদের পরিশ্রম বাঁচতেছে, আমাদের কস্টিং বাড়তেছে, মানে বাঁচতেছে। ওকে, দেন হলো কি ফাস্ট ডেভেলপমেন্ট। ফ্লাটারের একটা ফিচার আছে, নাম হলো হট রিলোড। ওকে, সো আপনি এই হট রিলোড ফিচারের মাধ্যমে যদি আপনি ইউতে কোনো চেঞ্জেস করেন, আপনি সঙ্গে সঙ্গে জাস্ট অন ক্লিকের মাধ্যমে আপনি চেঞ্জেসটা দেখতে পারেন, যেটা খুব ফাস্ট। এটা একটা ফিচার। দেন হলো বিউটিফুল ইউআই। ফ্লাটারে আপনার অনেক রিচ সেট অফ উইজেট আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সুন্দর ইউআই তৈরি করতে পারেন এবং ইউআইগুলো খুব বেশি ইন্টারেক্ট হয় লাইক নেটিভের মতো করে, যার কারণে ফ্লাটারটা অন্য ক্রস প্ল্যাটফর্মের থেকে অনেকটা বেশি পপুলার। যদি আপনি রিয়েক্ট নেটিভের কথা চিন্তা করেন, রিয়েক্ট নেটিভের যে ইউআই রেন্ডারিং আছে তার থেকে ফ্লাটারের ইউআই রেন্ডারিং মাস বেটার। ওকে, দেন আমাদের যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে যে ফ্লেক্সিবল আর্কিটেকচার, আপনি যখন ফ্লাটার বা ডার্ট নিয়ে কাজ করবেন দেখবেন যে ইট ইজ টু মাচ ইজি। যারা আপনার নেটিভ নিয়ে কাজ করেছেন তারা দেখবেন যে আপনাদের একটা ফিচার তৈরি করে আপনাকে অনেকগুলো কোড লিখতে হয়, বাট ফ্লাটার যেটা হবে সেটা আপনার আর্কিটেকচার খুব ইজি এবং আপনি খুব কম কোড ব্যবহার করে আপনি অনেক বেশি আউটপুট পাবেন, যার কারণে আপনি দেখবেন যে আপনার সিস্টেমটা খুব দ্রুত আপনি বিল্ড করতে পারতেছেন। ওকে, দেন আছে রিচ ইকোসিস্টেম। ফ্লাটারের অনেক থার্ড পার্টি প্যাকেজ, অনেক প্লাগইন আছে যেগুলো ব্যবহার করে আপনি সেগুলোকে কাস্টমাইজ করে আপনি সহজেই কিন্তু আপনার এক্সপেক্টেড ইউআইটা আপনি তৈরি করতে পারেন। ওকে, দেন আছে স্ট্রং কমিউনিটি অ্যান্ড গুগল সাপোর্ট। যেহেতু ফ্লাটার অলমোস্ট 4 থেকে 5 বছর যাবত আমরা ব্যবহার করতেছি এবং এটা যেহেতু গুগলের তৈরি একটা ফ্রেমওয়ার্ক, দ্যাট মিনস এটার হিউজ আপনি সাপোর্ট পাবেন, হিউজ আপনি সোর্স কোড পাবেন এবং আপনি এর অনেক ডকুমেন্টেশন পাবেন, যার কারণে যখন আপনি শিখতে যাবেন তখন আপনার কখনো সোর্সের অভাব হবে না। ওকে, ফাইন।
এখন আরেকটা কথা আমরা অনেক সময় পেয়ে থাকি বা এই কোশ্চেনটা আমাদের অনেক সময় আসে, সেটা কি যে আসলে ফ্লাটার ব্যবহার করে আমরা সকল ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো কিনা। সো এই কোশ্চেনটা আসলে আমরা অনেক সময় পেয়ে থাকি, কারণ অনেকের ধারণা আছে যে ফ্লাটার ব্যবহার করে মনে হয় যে কোনো কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করা যায় না। ওকে, যার কারণে মূলত এই স্লাইডটা অ্যাড করা হয়েছে। ওকে, সো একটু খেয়াল করেন যে বিশ্বের যারা টেক জয়েন্ট বড় বড় কোম্পানি আছে তারা বর্তমানে তাদের অ্যাপ্লিকেশনগুলো ফ্লাটার দিয়ে ডেভেলপ করেছে। এখানে দেখেন কিছু অ্যাপের কথা এখানে আছে যেগুলো আমরা গুগল থেকে নিয়েছি, কিন্তু এটা কিন্তু গুগল থেকে নেওয়া। সো দেখেন যে বর্তমান যে গুগল অ্যাডস যে অ্যাপটা আছে, দেন ইবাই মোটরসের যে অ্যাপটা আছে, বিএমডব্লিউ কারের যে অ্যাপটা আছে, নিউ ইয়র্ক টাইমে যে অ্যাপটা আছে। ওকে, তো এখানে দেখেন আরও প্রায় 15টা অ্যাপ্লিকেশন যারা বিশ্বের টেক জায়ান্ট কোম্পানি তাদের অ্যাপ্লিকেশনগুলো তারা কি করতেছে, ফ্লাটার দিয়া ডেভেলপ করেছে। তো যদি আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু আপনি বিকাশ ইউজ করেন, তো বিকাশ ইজ অলসো মেড বাই ফ্লাটার। ওকে, সো ফ্লাটার দিয়ে আপনি এনি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ওকে, সো নেক্সট স্লাইডটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কেন ইম্পর্টেন্ট? কারণ হলো আপনারা ফ্লাটার শিখতে আসছেন বা একটা ফ্রেমওয়ার্ক শিখতে আসছেন, তো আপনি যে ফ্রেমওয়ার্কটা শিখতেছেন এটা আসলে বর্তমানে জব ডিমান্ড কেমন, বা এখানে আপনি 4টা মাস সময় স্পেন্ড করবেন, আপনি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি শিখবেন। সো অবশ্যই যদি এটার জব ডিমান্ড না থাকে সে তো আপনি কেন শিখবেন, তাই না? সো এই জন্য মূলত আমাদের এই চারটাকে এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে আসলে কালারগুলো দিয়ে বোঝানো হয়েছে আসলে আমরা কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলতেছি। সো ফ্লাটার, দিস ইজ কালার, দিস ইজ রিঅ্যাক্ট নেটিভ কালার। ওকে, সো যখন আমাদের ফ্লাটার আসেনি 2018 বা 17 আগের কথা, কারণ 2017 থেকেও মূলত ফ্লাটার বেটা ভার্সনে ছিল, তখন মূলত স্টেবল ভার্সনে হয়নি। সো 2016 আপনি আগে যান, 2015 দিকে যখন হলো আমাদের ফেসবুক কি করলো, রিঅ্যাক্ট নেটিভ নিয়ে আসলো। তখন কিন্তু রিঅ্যাক্ট নেটিভ খুব ভালো চলছে, কারণ ওই সময় অন্যান্য ক্রস প্ল্যাটফর্মের থেকে রিঅ্যাক্ট নেটিভটা তুলনামূলক ভালো ছিল। ওকে, সো রিঅ্যাক্ট নেটিভ অলসো এ ক্রস প্ল্যাটফর্ম। এখানে যতগুলো ফ্রেমওয়ার্ক লেখা আছে সবগুলো কিন্তু ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। ফাইন, সো যখন রিঅ্যাক্ট নেটিভ আসলো তখন অনেকে রিঅ্যাক্ট নেটিভ ব্যবহার করা শুরু করেছে এবং রিঅ্যাক্ট নেটিভের ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছিল। হ্যাঁ, অবশ্যই বাড়তেছিল। দেন গুগল কি করলো, 2017 দিকে ফ্লাটার লঞ্চ করলো। তারপর থেকে একটু চারটা খেয়াল করেন, তারপর থেকে সবাইকে একদম ক্রস করে ফ্লাটার নাও স্টপ, এবং এটার ডিমান্ড ডে বাই ডে আরও বেশি বাড়তেছে। ওকে, সো দেখেন আপনার যেখানে ছিল রিঅ্যাক্ট নেটিভ টপে, সেখানে রিঅ্যাক্ট নেটিভকে ক্রস করে ফ্লাটার একদম টপে গেছে, এবং নাও ফ্লাটার ইজ টপ ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। ওকে, এবং যেহেতু এটা টপ একটা ডিমান্ডেবল ফ্রেমওয়ার্ক, সো অবশ্যই আপনি আপনার কোর্স শেষ করে বা আপনি ফ্লাটার শিখে আপনি অবশ্যই ভালো একটা জব পেতে পারেন। কারণ কি, বর্তমান মার্কেটে ফ্লাটারের ডিমান্ড খুব বেশি হাই। নট অনলি বাংলাদেশ, আপনি গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করেন, যদি আপনি ফাইবার বা আপওয়ার্কে ঢুকেন দেখবেন যে ফ্লাটারে হিউজ কাজ আছে। ওকে, সো আই হোপ আপনি ফ্লাটার শিখলে হতাশ হবেন না। ফাইন, এবং দেখেন এই চারটা কিন্তু স্টেপ ওভারফ্লো মানে একটা ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া, কিন্তু এটা কিন্তু আমার তৈরি করা না। ফাইন, দেন আমরা বলতে পারি যে আসলে আমরা ফ্লাটার শিখবো, সো আমাদের শেখার মূল উদ্দেশ্য কি, আর্নিংস। ওকে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আর্নিংস। কারণ স্কিল ডেভেলপমেন্টে কিন্তু আসলে ইনডাইরেক্টলি আর্নিংসের কথা চলেই আসে। আসলে ফ্লাটার শিখে আমরা কোন ওয়েতে আমরা আর্নিং করতে পারি। আসলে ফ্লাটার শিখে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে অনেকগুলো আপনার ওয়ে আছে আর্নিং করার জন্য। আমি জাস্ট এখানে কিছু একদম হাইলাইটেড পয়েন্টগুলো উল্লেখ করে রেখেছি। ওকে, সো এখানে দুইটা পার্ট আছে, একটা হলো অ্যাক্টিভ আর্নিংস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ প্যাসিভ আর্নিংস। সো অ্যাক্টিভ আর্নিংসের ক্ষেত্রে আপনি ডেস্ক জব করতে পারেন। ডেস্ক জব বলতে কি, বাংলাদেশের যে কোনো সফটওয়্যার কোম্পানিতে আপনি
সফটওয়্যার ডেভেলপার বা ফ্লাটার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার হিসাবে আপনি ফিজিক্যাল জব করতে পারেন। চাইলে এই সকল কোম্পানি বর্তমানে এখন রিমোট জবে খুব অফার করতেছে। সব চাইলে রিমোট জবও করতে পারেন, দ্যাট ইজ ভেরি ফ্লেক্সিবল, আপনি বাসায় বসে কাজ করতে পারতেছেন রিমোটলি। ওকে, চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, যে মার্কেট প্লেসগুলো আছে লাইক ফাইবার, আপওয়ার্ক, আপনি এই প্ল্যাটফর্মগুলোতে আপনার সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারেন। দেন আমরা আসি পেসিভ আর্নিংয়ে। সো পেসিভ আর্নিংয়ের কথা বলতে গেলে হলো কি, যে আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপনি অ্যাপ পাবলিশ করে অ্যাডমোব অথবা ফেসবুক অডিয়েন্স বা আদার যে আপনার অ্যাড সার্ভিসগুলো আছে সেই অ্যাডগুলো ব্যবহার করে আপনি একটা পেসিভ আর্নিং করতে পারেন। আপনি চাইলে ইনভার্টার মার্কেট প্লেসে আপনার কোড সেল করতে পারেন। আপনারা হয়তো অনেক নাম শুনে থাকবেন যে ইনভার্টার মার্কেট প্লেস বা কোড ক্যানিয়ন। সেখানে কি করে, মূলত আপনি একটা প্রজেক্ট রেডি করলেন, লাইক আপনি একটা ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন রেডি করলেন, রেডি করে সেটা হলো আপনি এই ইনভার্টার মার্কেট প্লেসে আপ করে দিলেন। এখন আপনার ওই মার্কেট প্লেস থেকে যত ক্লায়েন্ট হলো আপনার এই প্রজেক্টটা কিনবে, তার প্রায় 60% আপনি প্রফিট পাবেন। ওকে, সো এরপরে আছে কি ওন বিজনেস। আপনি নিজের আইডিয়া থেকে আপনি একটা নিজের বিজনেস শুরু করতে পারেন। ওকে, সো এইগুলো জাস্ট আমি বললাম, বাকি আরও অনেকগুলো আছে যেগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সের ভিতরে জানবো এবং শিখবো। ওকে, ফাইন। সো অ্যান্ড দিস ইজ মোস্ট অ্যানাদার স্লাইড, যে আপনি লার্ন উইথ নোমানের সঙ্গে ফ্লাটার শিখে কেন বেনিফিটেড হবেন। ফার্স্ট অফ অল, যে আপনি যদি ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখেন, নেক্সট যদি আমাদের অন্য আপনি কোর্স নেন, সেক্ষেত্রে আপনি হলো 50% ডিসকাউন্ট পাবেন অন এনি নেক্সট কোর্স। দেন হলো আপনি কোর্স শেষ করে ইন্টার্নশিপ এবং জবের অপরচুনিটি পাবেন। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা কি, যে ইন্টার্নশিপ এবং জবের জন্য আপনাকে সার্টিফাইড হতে হবে। সার্টিফাইড মিনস কি, যে আপনাকে লার্ন উইথ নোমান থেকে ভেরিফাইড সার্টিফাইড হতে হবে। এখানে সার্টিফাইড হওয়ার জন্য আপনাকে 3টে ক্রাইটেরিয়া দেওয়া হয়, এটা আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল হলো আপনাকে 70% লাইভ ক্লাস করতে হবে, 70% অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আপনাদের প্রত্যেকটা ক্লাস অ্যাসাইনমেন্ট থাকে, সো আপনাকে 70% অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং আপনাদের কোর্স শেষ করে একটা ফাইনাল প্রজেক্ট দেওয়া হয়, সেই ফাইনাল প্রজেক্টটা আপনাকে কমপ্লিট করতে হবে। সো এই 3টে ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি সার্টিফাইড হবেন, আদার্স সার্টিফাইড হবেন না। যারা সার্টিফাইড হবেন, আমাদের জব প্লেসমেন্ট টিম আছে, তারা আপনাকে ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টে সাপোর্ট করবে। ওকে, সাথে হলে আপনাদের হ্যান্ড সাপোর্ট ট্রেনাররা আছেন, আপনারা 24 ঘন্টা হ্যান্ড সাপোর্ট পাবেন। অর্থাৎ রাত 12টায় আপনি নক করেন, তখন আপনি সাপোর্ট পাবেন। ওকে, এবং এটা খুবই স্ট্রং, আমাদের সাপোর্ট সিস্টেম খুবই স্ট্রং। আপনাদের প্রায় 3 জন থাকবে হ্যান্ড সাপোর্ট ট্রেনার। তো আপনি যে কোনো প্রবলেম ফেস করলে আপনি জাস্ট হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক করবেন, ট্রেনাররা আপনাকে লাইভ এসে এনডেস্কের মাধ্যমে আপনাকে সাপোর্ট দেবে। ওকে, দেন হলো আপনি আমাদের সঙ্গে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে পারবেন। আমরা মূলত যে ক্লায়েন্টের কাজগুলো করে থাকি, এর সঙ্গে আমাদের পুরানো অনেক স্টুডেন্ট ইনভলভ আছে যে অলরেডি কাজ করতেছে। সো আপনি আমাদের সঙ্গে প্রজেক্টে কাজ করতে পারবেন যদি আপনি আউটপুট ভালো দেখাতে পারেন, রাইট। দেন হলো আপনি ফ্রিল্যান্সিং সাপোর্ট পাবেন, কীভাবে আপনার ফাইবার, আপওয়ার্কে প্রোফাইল রেডি করতে হয়, গিগ রেডি করতে হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়, এই বিষয়গুলো আপনি সাপোর্ট পাবেন। দেন হলো আপনি একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। ওকে, আচ্ছা, তো ক্লাস শিডিউল নিয়ে আমরা ডিসকাস করার আগে আমরা হলো আমাদের ভর্তিকৃত সকল শিক্ষার্থীর পরিচয় পর্ব গ্রহণ করব। সো আমি যার নাম উল্লেখ করব, সে কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম, আপনার হোম ডিস্ট্রিক্ট এবং আপনার ফ্ল্যাটার শিখতে কেন আসা বা ফ্ল্যাটার শিখে আপনার প্ল্যান কি, সে সম্পর্কে সংক্ষেপে বলবেন। ওকে, এবং আপনার কথা বলা শেষ হলে আপনি নিজ দায়িত্বে মাইক্রোফোনটা বন্ধ করে নেবেন। ওকে, সো
আমি প্রথমে রিকোয়েস্ট করব মারজান হোসেন অনি ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। মারজান হোসেন অনি, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব জয় সূর্য রয় ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। জয় সূর্য রয়, আপনি যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জয় সূর্য রয়, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। ওকে, আমরা একটু পরে আসি। এরপরে আমি রিকোয়েস্ট করব আশিক আহমেদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি জিহাদ হাসান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি জিহাদ হাসান, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি জাহাঙ্গীর আলম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আজকে অনেকেই অ্যাবসেন্ট। আচ্ছা, জয়সূর্য রয় ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার পুরো নাম জয়সূর্য রায়। আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। আমি মূলত ফ্লাটার শিখতে এসেছি এজন্যই, আমার নিজস্ব একটি প্রজেক্ট আছে, ফ্ল্যাট অ্যাপস প্রজেক্ট। আমি সেইটা ডেভেলপমেন্ট করার জন্যই মূলত এসেছি। ওকে ওকে, আপনি চাচ্ছেন যে আপনার নিজের একটা প্রোডাক্ট রেডি করবেন, রাইট? হ্যাঁ। ওকে, ধন্যবাদ জয়সূর্য রায় ভাই আপনাকে। দেন হ্যান্ড রাইজ করেছেন মারজান হোসেন ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম, আমি মারজান হোসেন। আমার বাড়ি সাভার আশুলিয়াতে। আর আমি ফ্লাটার শিখতে চাই, কারণ এটা অনেক ডিমান্ডেড। বর্তমানে এটার ডিমান্ড দিন দিন অনেকই বাড়তেছে, এই কারণে আর কি আমার এটা শিখার প্রতি আগ্রহ বাড়তেছে আর কি, এই আর কিছু না। ওকে, অসংখ্য ধন্যবাদ মারজান আপু। এরপরে আমি রিকোয়েস্ট করব মোহাম্মদ রমজান মিয়া সরকারকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রমজান সরকার। আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়াতে, আর বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। বেসিক্যালি ফ্লাটার শেখার মূল ইয়েটা যে আমি অনেকদিন ধরে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে চেষ্টা করছিলাম। আমি লাস্ট 2-3 বছর ধরে ইন্ডিয়ান একটা অ্যাপস সাবস্ক্রিপশন বেস চালাচ্ছি আর কি। তো ওইটার উপর আমার একটা ফ্যাসিলিটেশন, তো ওইটার নিয়ে বাংলাদেশে কাজ করছে। যেহেতু এটা ওইটা ইন্টারন্যাশনাল ওয়াইড, বাকি এটা আমি ওই অ্যাপসটাই বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছে, এর জন্য একটু শেখার আগ্রহ। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রমজান মিয়া সরকারকে। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি নজরুল ইসলাম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি এমডি, আমার কথা শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি ভাই, বলুন। আচ্ছা, আমি এমডি নজরুল ইসলাম। আমি একটা কোম্পানিতে জব করি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে সিনিয়র এক্সিকিউটিভ পজিশনে আছি। তো আমার নিজেরও একটা বিজনেস আছে, আপনার ছোটখাটো আর কি একটা অনলাইন বিজনেস আছে। তো সেটার জন্য আমি একটা ই কমার্স অ্যাপ ডেভেলপমেন্ট করতে যাচ্ছি। সেই জন্য সেই আগ্রহ থেকে আমার শেখার ইচ্ছাটা আছে। ওকে, ধন্যবাদ এমডি নজরুল ইসলাম ভাইকে। এরপরে আমি রিকোয়েস্ট করব মোহাম্মদ রাসেল ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। মোহাম্মদ রাসেল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, শ্যামল ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি, আমি মূলত ঢাকায় থাকি। আচ্ছা, আমার বিভিন্ন আইডিয়া এবং আছে আমি কি ইমপ্লিমেন্টেশন করতে চাই অ্যাপের মাধ্যমে, ফ্লাটার শিখতে চাই। ওকে ওকে, শ্যামল ভাই ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি আসিফ ইকবাল ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি আসিফ ইকবাল ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব পুরমা দেব ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মনিরুজ্জামান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি মনিরুজ্জামান,
এরপরে আমি রিকোয়েস্ট করব বোরহান উদ্দিন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। বোরহান উদ্দিন, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মনিরুল ইসলাম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব জুনায়েদ হাসান তাহসিন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। জুনায়েদ হাসান তাহসিন যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি আবু জুনাইদ জিনাত ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জুনাইদ, আমার বাসা ঢাকায়। আমি এখন পড়ালেখা করতেছি সিএসটি ডিপার্টমেন্টে, কম্পিউটারের উপর ডিপ্লোমা। তো আমি মূলত আমার কেরিয়ার করতে যাচ্ছি ডেভেলপার হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে যুক্ত হওয়া আর কি। ওকে, ধন্যবাদ জুনাইদ ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব বিপ্লব হোসেন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। বিপ্লব হোসেন, আপনি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব সমৃদ্ধ বিশ্বাস ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আমি সমৃদ্ধ বিশ্বাস। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো অ্যাকচুয়ালি প্রায় টেকনোলজি আমরা এক্সপ্লোর করতে থাকি সবসময়। তো মনে হলো যে অ্যাপ ডেভেলপমেন্ট এক্সপ্লোর করা দরকার। তো কোনটা সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, দেন ওখান থেকে দেখলাম হচ্ছিল ফ্লাটার প্লাস রিঅ্যাক্ট নেটিভ অ্যান্ড সুইফট অলসো জাভা শেখা যায়। বাট ফ্লাটার ক্রস প্ল্যাটফর্ম একটা কোড ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক। তো আই চুজ ফ্লাটার অ্যান্ড দেন ফ্লাটারের জন্য বেস্ট প্ল্যাটফর্ম কোন এটা খুঁজতে খুঁজতে এখানে আমি জয়েন হয়েছি। ওকে, ধন্যবাদ ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব রাইদুল ইসলাম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এবং সর্বশেষে আমি রিকোয়েস্ট করব আরজু আকন্দ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। ওকে, সো ধন্যবাদ সবাইকে। অনেকে যুক্ত হতে পারেননি, অথবা আমরা পরে আবার পরিচয় নিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে আপনাদের হ্যান্ড সাপোর্ট ট্রেনার দীপ্ত ভাই, তিনি কিছু উপদেশমূলক কথা বলবেন। দীপ্ত ভাই, আপনি কি যুক্ত আছেন? দীপ্ত ভাই, শুনতে পাচ্ছেন আপনি? ওকে, দীপ্ত ভাই হয়তো বা অ্যাবসেন্ট। সো এই পর্যায়ে আমরা একটু ক্লাস শিডিউল নিয়ে কথা বলি। সো আমাদের হলো উইকলি 3টে করে ক্লাস হবে, আপনারা হয়তো বা সবাই জানেন। আমাদের হলো মূলত রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, এই 3টা দিনে ক্লাস হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আজকে যে টাইমে হয়েছে সেই টাইমে শুরু হবে আর কি। এবং ক্লাসটা মূলত গুগল ক্লাসরুমে হবে। আজকে আপনারা যেখানে জয়েন হয়েছেন মূলত আপনার গুগল ক্লাসরুম ইউজ করে আমাদের ক্লাসটা নেওয়া হবে। আর আপনাদের হলো 2টা গ্রুপ আছে, একটা হলো হ্যান্ড সাপোর্ট গ্রুপ আর একটা হলো আপনাদের অফিসিয়াল গ্রুপ। তো হ্যান্ড সাপোর্ট গ্রুপে হলো আপনারা যে কোনো সাপোর্টের জন্য ওখানে কথা বলতে পারবেন, ডিসকাশন করতে পারবেন, চাইলে আপনারা গ্রুপ কলে কথা বলতে পারবেন। ওকে, আর অফিসিয়াল গ্রুপে হলো আপনাদের ক্লাস লিঙ্ক, অফিসিয়াল নোটিশ এগুলো প্রোভাইড করা হবে। ওকে, এবং আজকে বা কালকের হলো আপনাদের প্রয়োজনীয় যে গ্রুপগুলো আছে, আপনাদের কিছু ফেসবুক গ্রুপ থাকবে যেখানে আপনাদের মূলত অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এবং আপনাদের হলো গুগল ক্লাসরুম থাকবে। সরি, আমি কী বলছিলাম যে গুগল মিটে হলো আপনাদের ক্লাসটা হবে, আর গুগল ক্লাসরুমে হলো আপনাদের অ্যাসাইনমেন্ট এবং আপনাদের রেকর্ডের ভিডিওগুলো দেওয়া থাকবে, সাথে সোর্স কোডও দেওয়া থাকবে যদি আমি সোর্স কোড দেওয়ার প্রয়োজন মনে করি। এবং আপনারা অ্যাসাইনমেন্টগুলো করে আপনাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে, সেই ফেসবুক গ্রুপে সাবমিট করতে হবে
এবং সাবমিটের ফরম্যাটটা কী হবে সেটা হলো আমরা বলে দেব। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। তো যদি আপনাদের এখন কোর্স সম্পর্কে, আমাদের শিডিউল সম্পর্কে কারো কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এভরিওয়ান, we are expecting your question. আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। ভাই হচ্ছে যে আমাদের ক্লাসের যে ভিডিওগুলো হবে, হ্যাঁ মানে ক্লাসের যে রেকর্ডেড ভিডিওগুলো, এগুলো কি হচ্ছে মানে হচ্ছে ইউটিউব চ্যানেলে যেভাবে সাজানো থাকে এইভাবে থাকবে, নাকি আমাদের ক্লাসরুমে এইভাবে ইন্ডিভিজুয়ালি প্রতিদিন দিতে থাকবে, ক্লাস শেষে দিয়ে দিলেন এইভাবে থাকবে? আচ্ছা, এটা হলো আপনার ক্লাস শেষ করে আপনাদের লেসন নাম্বার টপিক বলে আপনাদের দেওয়া থাকবে, ঠিক আছে। আর আপনার ভিডিওগুলো মূলত আপনার ইউটিউবে থাকবে, প্রাইভেট করা থাকবে, এবং ওইগুলো যারা আপনারা গুগল ক্লাসরুমে জয়েন থাকবেন শুধু তারাই দেখতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা, আর সোর্স কোড গুলা যেমন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের 3টা লাইভ প্রজেক্ট করা হবে, হ্যাঁ একটা হচ্ছে ই কমার্স, আর একটা হচ্ছে মানে মেবি হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপের, আর একটা কি যেন বলছিল। আসলে এই যে ফুল কোর্সের ফুল যে অ্যাপস গুলা বিল্ড করার যে সোর্স কোড গুলা, এগুলো কি আমাদেরকে পরবর্তীতে দেওয়া হবে, না শুধু জাস্ট আপনি শুধু ক্লাসেই দেখাবেন এগুলা? না, ক্লাসে দেখাবো, সাথে আপনাদের একদম প্রজেক্ট শেষ করে দেন হলো সোর্স কোড দিব। কারণ প্রত্যেক ক্লাসে সোর্স কোড যেটা হয়, অনেকে কি করে জাস্ট কপি এবং পেস্ট করে জাস্ট প্রজেক্টটা করে দিয়ে দেয়, অ্যাসাইনমেন্টটা করে দিয়ে দেয়। সো এইটাকে হলো আমরা মিনিমাইজ করার জন্য আমরা কি করি, মূলত একদম প্রজেক্ট শেষ করার পরে দেন হলো আমরা সোর্স কোড প্রোভাইড করি, ঠিক আছে। হ্যাঁ মানে শেষ করার পরেও সমস্যা নাই, মানে আমাদের আমি মানে চাচ্ছিলাম যে কোর্সটা শেষ করার পরে আমাদের তো এখানে লেসন গুলো থাকবে শুধু শেখার জন্য, তাই না? ফুল প্রজেক্ট যখন আমরা ফুল প্রজেক্ট যেগুলা করব সেগুলো হচ্ছে ওইগুলাই বড় বড় প্রজেক্ট একদম ফুল, ওইগুলা প্রজেক্ট গুলা যেগুলো যদি করার পরে ওইগুলা সোর্স কোড যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমাদের জন্য অনেক উপকার। আপনাদের হলো রেকর্ডেড ভিডিও অ্যাসাইনমেন্ট এটা থাকবে মাস্ট, আর সোর্স যখন আমাদের মনে হবে প্রয়োজন হবে তখন টিনার হলো আপনাকে সোর্স কোড গিটহাবে দিয়ে দেবে, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়ারি আছে আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। উই আর ভেরি ফ্রেন্ডলি। সো আপনি এখানে শেখার জন্য আসছেন, তবে জিজ্ঞেস না করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সো আপনার প্রশ্ন ভুল হোক কোনো প্রবলেম নেই, আপনি তো পারলে এখানে আসতে পারবেন, তাই না? জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই ওই যে আমাদের হচ্ছে এখন তো সাম্প্রতিক সময় হচ্ছে গিয়ে ধরেন যে এআই হচ্ছে গিয়ে খুব ধরেন যে মোস্ট পপুলার হয়ে গেছে তো রিসেন্ট টাইমে, আমরা কি আমাদের এআই ইমপ্লিমেন্ট করতে পারবো বা এরকম কিছু? হ্যাঁ, ইমপ্লিমেন্ট অবশ্যই করতে পারবেন। কিরকমের আপনার প্রত্যেকটা এআই যে আপনার টুলসগুলো আছে, এটা কিন্তু কি আছে আপনাদের কি করে এপিআই প্রোভাইড করে, রাইট? সো ওদের এপিআই হল আপনি ব্যবহার করে আপনি এআইটাকে আপনার অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করতে পারবেন, বুঝতে পেরেছেন? যেমন আপনার যেমন চ্যাট জিপিটি, এটা কিন্তু আপনাকে এটা কি আমাদেরকে কোর্সের মধ্যে ইনক্লুডেড আমাদের এটা শেখাবেন? হ্যাঁ, দেখিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে, দেখিয়ে দেবো আপনাদের। যদিও আমাদের চ্যাট জিপিটির এপিআইটা আমাদের মূলত পেইড, সো ম্যাক্সিমাম এআইয়ের আপনার এপিআই পেইডই হয়ে থাকে মূলত। সো আমার একটা পেইড এপিআই আমাদের অলরেডি নেওয়া আছে, সো আমরা দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমাদের এই প্রজেক্টে তো হচ্ছে ফায়ারবেজ আর হচ্ছে বঙ্গ টিভি আর কি কি যেন বলছিল আর কি ডাটাবেস, হ্যাঁ আমাদের এই প্রজেক্ট গুলোকে মানে মাইস্কুলের সাথে কোনো কানেক্টেড কোনো ডাটাবেজে মানে মাইস্কুলের সাথে কোনো প্রজেক্ট দেখানো হবে? আচ্ছা, এখন আপনাদের মূলত অনলাইন এবং অফলাইন দুইটাই ডাটাবেস থাকবে। সো আপনার এখন এই আপনার অফলাইন বলতে কি বুঝতে লোকাল ডাটাবেস, রাইট, যেগুলো আপনার ফোনে স্টোরেজ ব্যবহার করে থাকে। সো ফোনের স্টোরেজ ব্যবহার করে এমন হলো মোস্ট পপুলার দুইটা ডাটাবেস আছে, একটা হলো হাইভ আর একটা হলো এসকিউএলite। সো আমরা হাইভ বা এসকিউএলite যে কোনো একটা দেখব। আর আপনার ফায়ারবেজ তো মাস্ট বি থাকবে, ফায়ারবেজ দিয়ে প্রজেক্টও থাকবে, সাথে হলো আপনাদের এপিআই সাথে যে পোস্টগ্রেসকিউএল বা আপনার এসকিউএল এটা থাকবে, ঠিক আছে, সেটা দেখানো হবে। আচ্ছা, এটা বুঝতে পারছি। আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যেমন হচ্ছে যে আমাদের যেমন ধরেন যে আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ আমি মূলত হচ্ছে ওয়েব ডেভেলপার, হ্যাঁ ওয়েবসাইট আছে, এই ওয়েবটাকে আমি যখন অ্যাপে কানেক্ট করব তখন তো আমাদের ডাটাবেসটা পুরোটাই তো হচ্ছে মানে আমরা ইউজ করছি মাইস্কিল, হ্যাঁ মাইস্কিল ডাটাবেসটাকে যখন আমরা অ্যাপে কানেক্ট করব আমরা তো এখানে শিখতেছি হচ্ছে ফায়ারবেজ বা বঙ্গ টিভি, তাই না?
তো হচ্ছে ফায়ারবেজ এখানে আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, আমি বলতেছি। আপনি যেহেতু ওয়েব ডেভেলপার, দ্যাট মিন্স আপনার রেস্ট এপিআই নিয়ে কনসেপ্ট আছে, রাইট? জি অবশ্যই অবশ্যই। ওকে, সো আসলে আপনার অ্যাপের ভিতরে ডাটাবেস বলতে কিছু নেই, ঠিক আছে? যেটা আছে সেটা মতো লোকাল ডাটাবেস, যেটা আপনি অ্যাপের ভিতরে আপনি অ্যাপে স্টোরেজ ইউজ করেন, রাইট? বাট আপনার অ্যাপের সঙ্গে, ফ্ল্যাটার অ্যাপের সঙ্গে আপনার ডাটাবেসের কোনো সম্পর্কই নেই। ডাটাবেসের সম্পর্ক হলো ব্যাকএন্ডের সঙ্গে। ওকে, সো আপনি কি করবেন, আপনি অ্যাপ থেকে জাস্ট ডাটাগুলো আপনি ব্যাকএন্ডে পাঠাচ্ছেন, ব্যাকএন্ড সেটাকে ম্যানিপুলেট করে ডাটাবেসে সেটাকে স্টোর করতেছে। আবার যখন আপনি অ্যাপ থেকে রিকোয়েস্ট দিচ্ছেন আপনার রেস্ট এপিআই এর মাধ্যমে, এপিআই নিয়ে খেলা হবে। ওকে, সো এখন আপনি রেস্ট এপিআই এর মাধ্যমে আপনি রিকোয়েস্ট দিচ্ছেন, ওই রেস্ট এপিআই রিকোয়েস্টটা ব্যাকএন্ডে যাচ্ছে, ব্যাকএন্ড সেখানে ডাটাবেস থেকে কোয়ারি করে আপনার ভ্যালুগুলো নিয়ে এসে অ্যাপে পাঠিয়ে দিচ্ছে। ওকে, তো আপনার মূলত ব্যাকএন্ডের সঙ্গে ডাটাবেস সম্পর্ক থাকবে। যেহেতু আপনি ওয়েব নিয়ে কাজ করেন, তো আপনি মূলত জাস্ট রেস্ট এপিআই তৈরি করবেন, এবং রেস্ট এপিআইটা হলো আপনি ফ্ল্যাটারের সঙ্গে ইন্টিগ্রেট করবেন, আর আপনার ডাটাবেস মূলত ব্যাকএন্ডের সঙ্গে কানেক্টেড থাকবে। জি ভাই, এরকম কোনো প্রজেক্ট কি আসলে দেখানো হবে একটাও বা না? যখন আমরা এপিআই নিয়ে কাজ করব তখন যদি আপনাকে আমরা ডাটাবেস নিয়ে না দেখাই তাহলে আপনি কাজ করবেন কি, তাই না? অবশ্যই দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই তাহলে। ওকে, আচ্ছা, হ্যাঁ, জুনায়েদ ইসলাম ভাই আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, 4 মাস পরে মানে কোর্সটা শেষ করে আমরা নিজেকে কোন অবস্থায় দেখতে পারবো? মানে পরিপূর্ণ ডেভেলপার হতে পারবো কি, নাকি আরো কোনো কোর্স করতে হবে? ওকে, আচ্ছা, আমরা হলো আপনার ফ্ল্যাটার যা যা প্রয়োজন সবকিছু রাখার চেষ্টা করেছি। আপনার একদম ফ্ল্যাটার মানে ডার্ট থেকে শুরু করে ডার্ট, তারপর ফ্ল্যাটার উইজেট, তারপর আপনার ইউআই ইউএক্স, তারপর লোকাল ডাটাবেস, ফায়ারবেস, এপিআই ইন্টিগ্রেশন, পেমেন্ট গেটওয়ে, লাইভ লোকেশন, তারপরে আপনার অ্যাড মুভ অ্যাড করা। ওকে, এভরিথিং আমরা রাখার চেষ্টা করছি। ওকে, এবং আপনাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো সকল ফাংশনগুলোই মূলত থাকবে। তারপরও আসলে মানুষ কিন্তু একদিনে একদম এক্সপিরিয়েন্স ডেভেলপার হওয়া যায় না, বা সিনিয়র ডেভেলপার হওয়া যায় না, তাই না? সো আপনাকে আমরা জব রেডি পর্যন্ত করে দেব, যাতে আপনার ফ্ল্যাটারে কোনো টপিক বাদ না থাকে। দেন হইলো আপনি কাজ করতে করতে আপনি আরও বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন। আমরা এখানে আসছি কিন্তু একদিন আসছি না, আমাদের এখানে 4 থেকে 5 বছরের অভিজ্ঞতার কারণে আমরা এখানে আসছি, রাইট? সো একটা কোর্স তো আপনাকে, একটা কোর্সে কিন্তু আমাদের 5 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে আমি শেয়ার করতে পারবো না, এটা পসিবল না। বাট আপনাকে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত পৌঁছে দেবো, এবং দেন হলো আপনি কাজ করতে করতে আপনি আরও বেশি এক্সপিরিয়েন্স হবেন। আই হোপ বুঝতে পেরেছেন। স্যার ঠিক আছে, ধন্যবাদ। ওকে, বাকি কারো কোনো কোয়ারি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনার মানে 2টা ডিভাইস কানেক্টেড, যার কারণে কথা রিপিট আসতেছে। জি অফ কোর্স ভাইয়া। ওকে, বলুন। জি বলতেছি যে আমরা মানে এই ফ্ল্যাটার শিখে আপনার অ্যাপ স্টোর প্লাস প্লে স্টোর প্লাস আবার ম্যাক ওএস ইউজ করার জন্য এটা মানে কোন মাধ্যমে পাবলিশ হবে? আচ্ছা, আপনার যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ 2টা হচ্ছে, রাইট? আর হ্যাঁ, আর আপনার ম্যাকের জন্য কি হচ্ছে, ম্যাকের জন্য যে সফটওয়্যার আছে সফটওয়্যারটা বিল করতে পারবেন। যেমন আপনার উইন্ডোজের জন্য কি হয়, .exe ফাইল হয়, রাইট? তো ম্যাকের জন্য হলো আপনার এরকম একটা ডট সামথিং একটা নাম আছে। জাস্ট আপনি একটা কমান্ডের মাধ্যমে বিল করলে আপনার সেই সফটওয়্যারটা ম্যাকের জন্য বিল্ড হয়ে যাবে এবং কম্প্রেস হয়ে যাবে। আপনি সেটা যদি ম্যাকে গিয়ে রান করেন তাহলে ম্যাকে রান হবে। মানে একটা কোডের মাধ্যমে আমরা সবকিছুতে ইউজ করতে পারবো, অ্যান্ড্রয়েড প্লাস আইওএস প্লাস ম্যাক। হ্যাঁ, রাইট, বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, জি, জয়সূর্য রয় ভাই আপনার মনে হয় পরে আছে। ভাই আমার একটা পার্সোনাল প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, শিওর, বলুন। আমরা যদি অ্যাপ ডেভেলপমেন্টের সময় যে ডেস্কটপ অথবা যে ল্যাপটপ এর রিকোয়ারমেন্ট কত জিবি র্যাম সাপোর্ট করবে এরকম কিছু আছে? আচ্ছা, সাপোর্ট করবে বলতে হলো আপনার যে x86, দ্যাট মিনস এটা হলো মাইক্রো প্রসেসরের একটা মডেল। ওকে, সো আপনার লেটেস্ট এখন বর্তমান যে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ সবগুলো তো x86 থাকে, মানে 64 বিট থাকে, ঠিক আছে? এটা হলো মাইক্রো প্রসেসর একটা আর্কিটেকচার।
সো জাস্ট এইটা হতে হবে। আর যদি বলে যে পারফরমেন্সের কথা, সেক্ষেত্রে আপনার র্যাম 4GB হয়, কোর i5 হয় এবং এসএসডি থাকে, তাহলে আপনি স্মুথ ইউজ করতে পারবেন। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আসলে আমি দুঃখিত, আমি হচ্ছে মানে আমার আজকে ওয়ার্ক ডে, আমি ওয়ার্ক ডে তে ক্লাস করতে পারতেছি না আপনাদের সাথে। তো আমি হচ্ছে রবিবার দিন যে শিডিউলটা আছে, রবিবার দিন আমি হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে পারবো। বাকি যে 2টা দিন ক্লাস হবে সেটা আমি আর কি করতে পারবো না, আমার ওটা ভিডিও দেখে কভার করতে হবে। ঠিক আছে, আপনার যেহেতু পার্সোনাল প্রবলেম আছে, আপনি টিনারকে আগে বলে রাখবেন যে ভাই আমি এই কারণে ক্লাস করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্সটা হলো সেভাবে কাউন্ট করবো। ঠিক আছে, তাহলে আগামীকালকে তো ক্লাস আছে আমাদের না? আগামীকালকে নেই, আমরা বলে দিব যে আপনার নেক্সট ক্লাস কবে। আমি যতটুকু, ঠিক আছে, গ্রুপটা ফলো করবেন। আমি যতটুকু শুনছি ততটুকু হচ্ছে রবিবার দিন একটা ক্লাস থাকে, আর বাদ বাকি 2টা দিন অন্য অন্য দিন দিছে। রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার 3টা। আচ্ছা, তাহলে আগামীকালকে রবিবার হচ্ছে এটা বাদ যাবে, তাই তো? আমাদের হলো একটু আমার টাইম নেই অন্য উইকের মতো, কেন নেই? কারণ হলো আপনাদের আজকে একটা সেটআপ ভিডিও দেওয়া হবে, এনভায়রনমেন্ট সেটআপ ভিডিও। ওকে, তো আপনাদের সবাইকে হলো সেটআপ ভিডিওটা আমরা দিয়ে দেব। অনেকে অনেক প্রবলেম ফেস হয়, অনেক সেটআপ করতে পারে না, তো এটাকে অন টু অন হলো আমাদেরকে সেটআপ করে দিতে হয়। যদি আপনাদের সেটআপ না হয় আমাদের ক্লাস শুরু করি, তাহলে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন। রাইট, তো এই জন্য হলো আমরা 5 থেকে 7 দিনের টাইম নিই, যাতে হলো আপনাদের সবাইকে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করে দিতে পারি। আচ্ছা, পিসি কনফিগারেশন কি হলে ভালো হয় এটার জন্য? আচ্ছা, এটা আমি একটুই কথা বলছি, তাহলে একটু পরে আসছেন। আমি ছিলাম না তো, আমি মাত্র জয়েন হইছি আর কি। ঠিক আছে, ওকে। পিসি কনফিগারেশন হলো যদি আপনার 4GB র্যাম হয়, কোর i5 হয় এবং এসএসডি থাকে, তাহলে আপনি স্মুথ ইউজ করতে পারবেন। আমারটার শো কনফিগারেশন হচ্ছে কোর i7 রাইজন 7 7700 সিরিজের। ওকে, র্যাম আছে 32GB সিঙ্গেল স্লট। আচ্ছা, ওকে। তাহলে এনভায়রনমেন্ট সেটআপের যে ক্লাসটা, সেটা তো শুধু ভিডিও আকারে দিয়ে দিবেন নাকি ক্লাস করাবেন? আচ্ছা, না, এটা ভিডিও করে দিয়ে দেবো। আই হোপ যে আপনারা ভিডিও দিয়ে সুন্দর করে বোঝানো আছে, ওখানে করে ফেলতে পারবেন। যদি না করতে পারেন, আপনি হ্যান্ড সাপোর্ট গ্রুপ আছে, ওখানে নক করবেন, আপনাদেরকে সাপোর্টিংরা আপনাদেরকে সেটআপ করে দেবে। ঠিক আছে, বাট আগে নিজেরা ট্রাই করবেন, তারপরে আপনার সাপোর্ট নেবেন। কারণ অনেকে আছে কি আমরা ট্রাই করি না একবারও। ওকে, সো আপনাদের যেহেতু ভর্তি হয়েছেন এখানে, আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতেছেন, অবশ্যই নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত। ডিপেন্ডেন্ট হওয়ার থেকে নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যদি তারপর না পারেন তখন তো অবশ্যই আমরা সাপোর্টের জন্য আছি। ওকে, জি অবশ্যই। ওকে, আচ্ছা, দেন হ্যান্ডেল করেছেন আমরা সমৃদ্ধ বিশ্ব, আপনি হ্যান্ডেল করেছেন। ভাইয়া এখানে কি ব্যাকএন্ড শেয়ারও নেসেসারি পুরো অ্যাপ ডেভেলপমেন্টের জার্নিতে? আচ্ছা, হ্যাঁ, আপনাদের হলো ফ্লাটার মোস্টলি হলো ফর ফ্রন্ট এন্ড। ওকে, বাট আমরা হলো যেহেতু জ্যাঙ্গো ব্যাকএন্ড থাকবে, তো কীভাবে ব্যাকএন্ড কাজ করে, তারপর ব্যাকএন্ডের যে বেসিক এপিআইগুলো, এগুলো আমরা দেখিয়ে দেবো। ওকে, দেন আপনি ফ্লাটার শিখে আপনি হলো নেক্সট কোনো সময় আপনি একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, লাইক জ্যাঙ্গো অথবা নোড.জেএস, লারাভেল। ওকে, তো আপনি আমাদের কোর্স আছে, এটা আপনি এখনো শিখবেন না, এটা আরও প্রায় আপনি 1 ইয়ার পরে শেখা রেকমেন্ড করি। আপনি ফার্স্টলি ফ্লাটার নিয়ে 1 বছর কাজ করেন, দেন হলে আপনি যেটা ব্যাকএন্ড শিখে নিন। ঠিক আছে, যেমন নর্মালি যখন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মে কাজ করবেন, তখন আপনাকে মূলত যখন আপনি ফ্লাটার ডেভেলপমেন্টের সাথে জয়েন করবেন বা অ্যাপ ডেভেলপমেন্টের সাথে জয়েন করবেন, তখন আপনার মূলত ফ্রন্ট এন্ডে কাজ হবে, আপনার ব্যাকএন্ডে কাজ হবে না। ব্যাকএন্ড ডেভেলপাররা আপনাকে এপিআই দিবে, আপনি ওই এপিআইগুলো হলো আপনি অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করবেন। ওকে, আর যদি ফায়ারবেস ইউজ করেন, সেক্ষেত্রে আপনি তো ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড দুইটাই পারতেছেন। এখন ফায়ারবেস কি, কেন ইউজ করবো, এটা আমরা অবশ্যই ইন ডিটেইলস ক্লাস করবো, আমাদের তখন আমরা জানবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, আর কোনো কোয়ারি আছে কারো? ঠিক আছে, যদি কারো কোয়ারি না থাকে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের, আচ্ছা কি বলছে, শুধু ফ্ল্যাটার দিয়ে কমপ্লিট অ্যাপ বানানো যাবে না? আচ্ছা, হ্যাঁ, ফ্ল্যাটার দিয়ে তো অবশ্যই আপনি কমপ্লিট অ্যাপ তৈরি করতে পারবেন, কেন পারবেন না? ওকে, আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, এই কোশ্চেনগুলো আমারও ছিল এক সময়, আমি জানতাম না হোয়াট ইজ ফ্রন্ট এন্ড, হোয়াট ইজ ব্যাক এন্ড, কীভাবে কাজ করে, দুই বিষয় কী, এত ফ্রেমওয়ার্ক, কোনটা কী ফ্রেমওয়ার্ক, অনেক কনফিউশন ছিল। এবার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আমরা ডিসকাস করবো
এবং ডিসকাসের মাধ্যমে বিষয়গুলো আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবেন, ঠিক আছে? সো এত বেশি চিন্তা করেন না, যেগুলো শেখাচ্ছি শুরু করেন, দেখবেন পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা পরে কোনটা শেখা উচিত, ঠিক আছে? ওকে, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আচ্ছা স্যার, আমি আরেকটু কথা বলি। আমি কতদিন পর থেকে মানে অ্যাপসটা তৈরি করতে পারবো? আচ্ছা, কতদিন বলতে হলো আপনারা প্রথমে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপর হলো আপনি ফ্লাটারের ইউআই শিখবেন। তো আপনি মোটামুটি 10 থেকে 12টা ক্লাসে পরে আপনি লাইক বুক অ্যাপ, নোটপ্যাড অ্যাপ্লিকেশন এগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা।